গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 6:30 মতন। তো আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, কারণ কালকে ভ্যাকসিন নেওয়ার পর কাল তো বুঝতে পারিনি, কিছু হয়নি সেভাবে। কিন্তু আজকে সকালবেলা থেকে শরীর মারাত্মক উইক ছিল। তো তারপরে হাতটায় যেখানটা ভ্যাকসিন দিয়েছে সেই জায়গাটা ভীষণ পেন হচ্ছিল। তো তারপর আর ওর মধ্যে আর ব্লগ করতে ইচ্ছা করছিল না, তাই আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি। আর আমি তো ভ্যাকসিন ট্যাকসিন নিয়ে এসে খাওয়ার পরে, লাঞ্চ করার পরে যেহেতু প্যারাসিটামল খেয়েছে, আর আমি বুঝতে পারি না, আমি যেদিন রান্না করব কিছু একটা ভাবি সেই দিনই কেন এত গরম পড়ে। তো কালকে ভ্যাকসিন নেওয়ার পর একে তো আমি প্যারাসিটামল খেয়েছি, তো তারপরে মানে প্যারাসিটামল যেহেতু নিয়েছি তার জন্য তো একটা ঘাম হচ্ছেই, আর জন্মের গরম। তো মানে জাস্ট বিরক্তিকর লাগছিল সকাল থেকে। তো ব্লগটা ওই জন্য বিকেল থেকেই স্টার্ট করছি। আর আজকে আমি বানাবো চিকেন মোমো, আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো জানিও। আশা করছি ভালোই লাগবে তোমাদের। তো আমি শুধু মোমো বানাবো না, মোমোর চাটনি আর মোমোর যে স্যুপটা ওটাও বানাবো। কিন্তু অ্যাকচুয়াল প্রপার ওয়েতে মোমোর যে স্যুপটা হয়, আমি ওইভাবে স্যুপ করি না। আমার ওরমার ভালো লাগে না আমার ভেজিটেবল দিয়ে। আমি যেভাবে স্যুপটা করি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ওটা তোমাদের ভালোই লাগবে, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। ভালো। তো চলো এখন বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক, আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো এখানে 500 গ্রাম মতন ময়দা নিয়েছি, আর 1 টেবিল চামচ মতন চিনি, আর 1 টেবিল চামচ মতন নুন নিয়েছি। এগুলো দিয়ে দেবো। তারপর এখানে 5 ml এর থেকে একটু বেশি সাদা তেল নিয়েছি, তা দিয়ে দেবো। দিয়ে এবার জাস্ট ময়দাটাকে একটু ময়াম দিয়ে নিচ্ছি। তো এরপর দেখো, চিকেন মোমোর চিকেন ফিলিংটার জন্য আমি এখানে 700 গ্রাম মতন চিকেন পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ 2 বড় সাইজের গ্রেট করে দেব, আদা গ্রেট করে দেব, রসুনও গ্রেট করে সেম। এরপরে ধনেপাতা কুচি দিয়ে একটু মিক্সড করে দেবো, আর নুনও দিয়েছি সাথে। তো এখানে আমি এতটা মতন বাটার দিয়ে দেবো। ফাইভ ml মতন সাদা তেল, আর গোলমরিচ গুঁড়ো। এটা যে যার যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিলাম। আমি একটু ঝাল বেশিই খাই, তো একটু বেশিই দিলাম। তো ময়দাটা আমার সেট হয়ে গেছে, এবার জাস্ট লেচিগুলো কেটে নেবো। এরকম এরকম সাইজ করবে এক একটা। তো দেখো আমি বেলে নিয়েছি এগুলোকে, এবার জাস্ট ফিলিংটা দেব। ফিলিংটা দিয়ে, এটা একদমই ইজি, এমন কিছু কঠিন না। একটা সাইড ধরবে, দিয়ে জাস্ট নর্মাল কুচি দেবে। এই দিলে তারপরে এই যে যে পার্টটুকু থাকছে ওটাকে জাস্ট এর সাথে অ্যাটাচ করে দেবে। একটু ভালো করে চিপে দেবে যাতে না বেরিয়ে যায়। তো এই রেডি। তো নেক্সটগুলো করে একেবারে দেখা হচ্ছে।
তো আমি ওদিকে কড়াইতে গরম জল ফুটতে দিয়ে দিয়েছি, আর এরকম একটা ফুটো ফুটো থালা নেবে, এটাকে ঝাঁঝরি বলে। তো এটাকে জাস্ট একটু অয়েল আর বাটার এটাতে জাস্ট মানে ব্রাশ করে নিয়েছি। তারপরে এবার মোমোগুলো এখানে সাজিয়ে দেবো। এই যে এটাকে বসিয়ে দিয়েছি, এরপর জাস্ট একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। এই যে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, এবার এটাকে 30 মিনিট মতন হতে দেবো। তো দেখো, ফার্স্টে ওই মোমোর চাটনিটার জন্য আগে একটু সাদা তেল দিয়ে দেবো, জাস্ট অল্প একটুখানি। তো এটাকে গরম করতে দেবো। তো এরপর ফার্স্টে একটু রসুন ফোড়ন দেবো। তো তারপরে একটু আদা ফোড়ন দিয়ে দেবো, সবই অল্প অল্প করে জাস্ট ফ্লেভারের জন্য। একটু পেঁয়াজ ফোড়ন, এই এতটা মতন। এই সব কিছু একটু আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। তো তারপর দেখো এখানে একটা পেস্ট আছে, এই পেস্টটার মধ্যে 2টো টমেটো সিদ্ধ করে পেস্ট করা, আর সাথে 6টা মতন শুকনো লঙ্কা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকে একসাথে নিয়ে পেস্ট করে রাখা রয়েছে। তো এরপর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু জাস্ট। একটু গোলমরিচ গুঁড়ো, টেস্ট অনুযায়ী এটা, ওই জন্য আমি মাপটা বলছি না, এটা যে যার টেস্ট অনুযায়ী দেবে। তো এটা একটু হতে থাকুক। তো এরপর এর মধ্যে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দেবো, এই এতটা মতন দিলাম, আর একটু লাগবে, এই এতটা ব্যাস। এরপর একটু রেড চিলি সস, এটা 1/2 স্পুন মতন দেবে। তারপর সোয়া সস এই 1/2 স্পুন মতন দিয়ে দিলাম, ডার্ক সোয়া সসটা। এটা দিয়ে এটাকে জাস্ট মিক্সড করে নেবো। তো এরপরে এই সসের যে মিক্সচারটা ওটা দিয়ে দেবো। তারপর একটু বাটি ধোয়া জাস্ট জলটা দিয়ে দেবো। দিয়ে এটাকে মিক্স করে নেবো। তো এরপরে আমি একটু নুন দেব, আর একটুখানি ব্যালেন্সিংয়ের জন্য জাস্ট অল্প একটুখানি চিনি দেব। তারপরে একটুখানি এখন হয়ে এসছে, তো এরপরে একটু ভিনিগার জাস্ট দিয়ে দেবো, ওই 5 ml এর থেকে একটু কম, 2.5 ml মতন ভিনিগার দিয়ে জাস্ট এটাকে একটু ফুটিয়ে একটু টান টান করে নেবো, জিনিসটাকে গ্রেভি করে নেবো, তারপরেই নামিয়ে নেবো। তো এবার স্যুপটার জন্য আমি আগে একটা প্যান নিয়ে নিয়েছি, ওটার ভেতরে একটু সাদা তেল দিয়ে দেবো।
অল্প অল্প করে একটু আদা রসুন ফোড়ন দেব। আগে রসুনটা দেবো, আদা আর একটু পেঁয়াজ। তো এরপরে চিকেন স্টকটা দিয়ে দেবো। তো এরপর চিকেন স্টকটা দিয়ে দেবো। চিকেন স্টকটা হচ্ছে নুন, অল্প একটু পেঁয়াজ ওইরকম গ্রেট করা, আদা একটু গ্রেট করা, রসুন গ্রেট করা, গোলমরিচ, এই সব কিছু দিয়ে জাস্ট চিকেনটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া আছে। আর ওই জলটা সমেত চিকেনের যে মানে ইয়েগুলো ছিল ছোটো ছোটো পিসেসগুলো, ওগুলো শুদ্ধ সব দিয়ে দেবো। তো এবার স্যুপটা একটু ফুটতে থাকুক। তো আমি এর মধ্যে একটু জল অ্যাড করেছি আর এরপরে নুন দিয়ে দেবো। তো এরপর স্যুপের মধ্যে আমি লঙ্কা কুচি দিয়ে দেবো, ধনে পাতা কুচি, আর একটু গোলমরিচ গুঁড়ো। এরপরে কর্নফ্লাওয়ার আমি একটু জলে গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। তারপরে এখানে ডিমটা নিয়েছি, একটা ডিম নিয়েছি, ওটাকে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো ডিমটা দেবো আর সাথে সাথে মিক্সড করতে হবে, আর না নাড়লে কিন্তু ডিমগুলো এক জায়গায় হয়ে যাবে। একটু বাটার দিয়ে দেবো। তারপরে একটু লেবুর রস দিয়ে দেবো। রেডি, চলো সার্ভ করে নিয়ে তারপর আমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের মোমো রেডি, স্যুপ রেডি, চাটনিও রেডি। তো চলো খাওয়া যাক। তো মোমোটা ভীষণই টেস্টি হয়েছিল। আর আজকে মোমো টোমো খেয়ে তারপরে রাত্রেবেলা ডিনার করতে অনেকটা দেরি হয়ে গেল। যদিও আমি লেট করি, এখন 12:30 মতন বাজে আমি ডিনার করে উঠেছি, তো এর পরেও অনেক সময় হয়ে যায়। তো আজকের ব্লগটা বাস এইটুকুই। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ক্যানভাস অফ মেমোরিজ। আর পাশে যে বেল বাটনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন গুড নাইট, বাই, স্টে হ্যাপি, টেক কেয়ার।